আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আবারও একটি ব্লগ নিয়ে। এটা ছিল ঈদের তৃতীয় দিনের ব্লগ। সকাল থেকে শুরু করেছিলাম। সকালে সেই দিন করেছিলাম ভর্তা ভাতের আয়োজন। ঈদের মধ্যে মাংস পোলাও খেতে খেতে মুখে একেবারেই কয়রা পড়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু ভর্তা করি। আর আমার হাজব্যান্ডও চাচ্ছিল একটু লাল চাউলের ভাত খাবে, তো লাল চাউলের ভাতের সঙ্গে কিন্তু ভর্তা ভাতটা বেশি জমে যায়। তো আমাদের বাসায় কিন্তু সবসময় আমরা সবাই মিলেমিশে কাজ করি। আসলে ছেলেদের কাজ কোনটা, মেয়েদের কাজ কোনটা, এটা কিন্তু আমরা ভেদাভেদ করি না। তো আমার হাজব্যান্ড কিন্তু দিয়েছে এখানে যে ভর্তা করতে, ও কিন্তু অনেক বেশি মজা করে ভর্তা করে, তাই সবসময় ওর হাতে ভর্তাটাই খাই আমি। আর মেয়ে এখানে আলুগুলো ছিলে দিচ্ছিল। হাগড়া আলু ভর্তা করেছিলাম, আমাদের বগুড়ায় হাগড়া আলু। সাথে ছিল করলা ভর্তা আর বেগুন টমেটো ভর্তা। তো খাওয়া দাওয়া শেষে এই যে ছেলেকে আবার দিয়েছিলাম মাসকলাইয়ের ডাল গুঁড়ো করতে। মাসকলাইয়ের ডাল দিয়ে দুপুরে একটু লাউ ঘন্ট করব, সেই জন্য ওকে মাসকলাইয়ের ডালটা একটু গ্রাইন্ডারে গুঁড়ো করতে দিয়েছিলাম। তো গুঁড়ো করা হয়ে গেছে। আর আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম আর যে অন্য আপুদের ভিডিও দেখছিলাম। আসলে আমি সবসময় অন্যের ভিডিও ছেড়ে রাখি আর একটা ফোনে, কারণ একটা ফোন দিয়ে যদি আমি সবসময় বসে বসে ভিডিও দেখতে যাই, তাহলে কিন্তু আর নিজেও ভিডিও করতে পারবো না বা নিজের কাজগুলো করতে পারবো না। তো ওয়াচ টাইম পূরণ হওয়ার জন্য আমি সবসময় অন্য আপুদের ভিডিও ফুল ওয়াচ করি, এভাবে ছেড়ে দিয়ে রাখি। এরপরে এই যে মেয়েকে দিয়েছিলাম একটু চাউল গুঁড়ি করতে। আসলে এদিকে তো ঢাকার এদিকে তো আর ঢেঁকি পাওয়া যাবে না বা নেই, তাই সবসময় ব্লেন্ডারই করি। আগে মিলে করতাম, কিন্তু মিলের গুঁড়ি দিয়ে পিঠাটা ভালো লাগে না, এই কারণে এখন ব্লেন্ডারই করি। চলে আসছি রান্নাঘরে দুপুরের আয়োজন করতে, মানে দুপুরের রান্না। এখানে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ ঘন্ট করছিলাম। তো এটা কিন্তু আমার শাশুড়ির হাতে খুবই মজা, ওনার কাছে শিখেছিলাম। তো ওনার মতো ওইভাবে রান্না আমি করতে পারি না। তো আসলে একজনের হাতের রান্না আর একজন ওইভাবে করতে পারেও না, কখনো হাজার চেষ্টা করলেও হবে না। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হবে, স্বাদটাও আলাদা আলাদাই হবে। তো আমার শাশুড়ি কিন্তু একটু কষিয়ে কষিয়ে রান্না করতো, তো ওইভাবে আমিও করি, কিন্তু আমি শর্টকাটেই করেছিলাম সেই দিন। একেবারে পানি দিয়ে জাল করে সিদ্ধ করে নিয়ে তারপরে বাগারটা দিয়েছিলাম। আর এখানে করছিলাম একটু সামুদ্রিক মাছের ঝুরি ভাজি, এটা আমার হাজব্যান্ডেরই পছন্দ। আসলে ও যখন আসে চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলোই করতে। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যায় আর আপনি আপনার সুবিধা মতো টাইম বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তাদের জন্য। তো এই তো বিকালে গুঁড়িগুলো উঠাচ্ছিলাম, এটা জানালার পাশেই রোদে দিয়েছিলাম। এখানে অনেক রোদ থাকে আর আমার যত কিছু শুকানোর আমি এখানেই শুকাই। আসলে আমার বাসাটা কিন্তু 6 তলায়, কিন্তু অনেক বেশি সুবিধার কারণে বাসাটা ছাড়ি না। আমাকে অনেকেই বলে ম্যাম বাসাটা ছেড়ে দেন। আসলে বিজনেস করার কারণে অনেকবার আপ ডাউন করতে হয় উপর নিচ, এই কারণে সবাই বলে। তো যাই হোক, ভুল ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।